কি রে, আমার নাত বউকে নিয়ে ডাক্তারখানা গেলি, ডাক্তার কি বললো? ঠাকুমা, ডাক্তার বলল এর এই পেটের মধ্যে 4টে বাচ্চা রয়েছে। ছোড়ের বাচ্চা, তোকে তো আগেই বলেছিলাম ডগি স্টাইলটা বন্ধ কর। मेरे सपनों की रानी कब आएगा तू? বিয়া করছে চাকরানি, আশা করে মহারানী। দেখছে কিসা কি ভাই কি কয় বুঝি না কি কি আব্বা, আমারে মামা গোবাইতে বিয়া দিবে। হ্যাঁ, হেই তোর মামা কবে বিয়ে দিন কে? মামা গোবাইতে বিয়া দিলে তুমি শ্বশুর বাড়ি গেলা, আমারও দেখাইলে। আধার কার্ডের অফিসের লোকগুলো এত বদমাশ, এত পাজি, বলার কথা নয়। কেন ঠাকুমা, কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? আর বলিস না, আমার নাম জ্যোতি দে, আর আধার কার্ডে নাম এসছে মুতে দে। ও কাকু, আমারে 50 টাকা দিন নেয়। তোমার মাই যে সুন্দর, 50 টাকা কে? এই যে 500 টাকা নেও। বা কাকু বা, আন্য যদি আমার কাকু না হয়ে আব্বা হইতেন তাহলে ভালো হইতো। শালা শয়তান হতচ্ছাড়ি মহিলা, সংসারে একটা কাজ কাম না করে, সারাদিন ফোন আর পাড়ায় পাড়ায় টোটো করে বেড়ানো। কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন আপনি আমার নামে? দেখ, তোর বউ দেখেছে শাড়ি তুলে ঝগড়া করছে। ও, তোর বৌমা কাপড় তুললে দোষ, আর তোর ছেলে যে রোজ রাতে কাপড় তুললে সেটা দোষ না। পেপসি আছে, পেপসি, লাল সাদা পেপসি। পেপসি খাবা? টাকা নিয়ে যাও। যা। দাঁড়া একটু। কি হয়েছে? বাচ্চা মানুষটা কিভাবে তাকায় রয়েছে, ওর একটা পেপসি দে, মাত্র 2 টাকাই তো দাম। ঠিক আছে, দে। নাও খাও। মানি এই তোর পেপসি কিনা দিছে রে? আমি দিছি। তুই ওর পেপসি দিছিস মানে? ওর কালকে ডাক্তার দেখায় নিয়ে আসলাম, ডাক্তার ওর ঠান্ডা জাতীয় জিনিস কিছু খেতে বারণ করেছে। একদম। মানে তুমি ওর কত টাকা দিছো? 500 টাকা। কি রে, ছেলে বিলি ওর কাছে 500 টাকা দিছিস? দে আগে 500 টাকা। কি করে? আচ্ছা সোনা, কতদিন তোমার কাঁধে আমার মাথা রাখতে দেবে? যতদিন তোর পা দুটোর ঘাড়ে না উঠছে ততদিন। একটা কথা কি একবার বললে কানে যায় না? তুমি যেটা চাইলে সেটাই তো তোমাকে দিলাম, আবার কি বলছো ভুলভাল? আমি কতবার বলবো গরম মশলা লাগবে? এটা কি দিয়েছো? আরে এটাই তো গরম মশলা। তোমার দ্বারা দোকানদারি হবে না, অন্য কাউকে ডাকো। মালিক শোনো, এদিকে শোনো। বল বল, কি হয়েছে? কি তোর দিকে কি ভুলভাল বলছে দেখো তো। একটা কাস্টমার আসলে যদি এতক্ষণ লাগে, এইটাই নিয়ে নে। বলো কি লাগবে? আমি গরম মশলা চাইছি, এটা আমাকে কি দিয়েছে? এটা মনে হয় ভালো না, দাঁড়াও আমি পাল্টে দিচ্ছি। কেন? উফ, এটা গরম কোথায়? আমি তো গরম মশলা চাইছি। এটা তো ঠান্ডা। আমার মা এটা নিয়ে গেলে আমাকে মারবে। আমার মা বলেছে গরম মশলা নিতে, এটা তো ঠান্ডা। সেই জন্য বলে মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে। এই শোনো না, আমি যে তোমাকে কবে থেকে বলছি ভালোবাসি, তুমি তো সেটা বুঝতেই চাইছো না। বোঝা মানেই তো তোকে দিতে হবে। কি বউ,
বৌমা খোলস পাল্টাচ্ছ? না মা, আসলে গা হাত পা গুলো ফেটে যায় তো, তাই একটু ক্রিম মাখছি। তা কি ক্রিম মাখছে? দাম কত? এইটা মা ওশিয়া হার্বালস, 600 টাকা দাম। কেন এত দামি ক্রিম না মেখে সর্ষের তেল মাখতে পারো না? না না মা, সর্ষের তেল মাখলে আমার গা হাত পা ফাটে, তার জন্য তো আমি এই ক্রিমটা মাখছি। তোমার তো সর্ষের তেলে গা ফাটে, আরে 600 টাকার ক্রিম আনতে আমার ছেলের যে পোঙা ফাটে। ও মামা, তুমি আমারে মিথ্যে কথা বলেছো কেন? বৌমা তোরে আবার আমি কি মিথ্যে কথা বললাম? তুমি যে আমাকে বললে আমার বোন পরি। হ্যাঁ তাই তো, আমার ছোট মেয়ে একদম বংশের উজ্জ্বল করা মেয়ে, পুরো পরি। ও কিন্তু মা, আমি যে ওকে ছাদ থেকে ঠেলে ফেলে দিলাম, কই ও উঠলো না তো? ও আব্বা, ভারতের রাজধানী কোনে গো? তুই কোনে তুই সব তুই হে জানবি, আমি কামা করে কমু। বালের ভাতা শালা, একটা কথা শোনে শালা। ও কাকিমা, কি হলো? আর বলো না, ওই ভাতা শালা একটা কথা শোনে না। আমি তো শুনেছি কাকিমা, তুমি নিজে পছন্দ করে বিয়ে করেছো। আরে ওই ভাতার আর সরকার আমরা নিজেরা পছন্দ করেই আনি, কিন্তু শালা ও ভাতারও কথা শোনে না, ও সরকারও কথা শোনে না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ভাই দেখ, অনেক হয়ে গেছে, এবার লাইফে একটা কামব্যাক করতে হবে, একদম হেভি করে কাজ বাজের দিকে মন দিতে হবে, এইসব পিম্পড়ি দিক থেকে সরে যেতে হবে, বুঝলি তো? কবে ব্রেকআপ হলো? কালকে রাতে। আমার ছেড়ে চলে গেছে। আপনার ছেলেকে বিয়ে করে না আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে। আপনার ছেলেকে বিয়ে করার আগে আমার অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছিল, সেখানে বিয়ে করলে না আমি এখন একটা ভালো জায়গায় থাকতাম। আহারে, যারা চল্লা গেছে তারা বাচ্চা গেছে, আর আমার এই বেচারি ছেলেটা পুরো ফাইসা গেছে তোমার বিয়ে করে। মা, তোমার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আমার যখন 15 বছর তখন বিয়ে হয়েছিল। আর আমাকে বড় খালার? তোর খালার তো 11 বছরে বিয়ে হয়েছিল। নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আল্লাহ, তোর নানি একবার ছোট্ট কালে বিয়ে হয়েছিল। তাইলে তো দেখি তোমার চোখের সমস্যা আছে। কে? আমার চোখ একবার পরিষ্কার কোনো ছানি মারে কিচ্ছু পারে না, আমি সুন্দর করে দেখতেছি। না, আমার যে 20 বছর চলতেছে, কি চোখ দিয়ে দেখো না আমার বিয়ে দিবা কবে? জামাই, আমার মেয়ে কই? আমার মেয়েকে আমি নিতে এসেছি। কেন শাশুড়ি মা, বাড়িতে কি ভালো মন্দ রান্না করেছেন? না, আমি আর আমার মেয়েকে তোমার সঙ্গে সংসার করাবো না। যাব বাড়া, আমি আবার আপনার কি করলাম? তোমার তো সরকারি চাকরিটা নেই, মেয়ে রেখে কি করব? কি হয়েছে গো মা? চল আমার সাথে, জামে তো আর সরকারি চাকরিটা নেই, চল বলছি চল। শাশুড়ি মা, এই দেখুন চাকরির লেটার, সরকার আমাকে চাকরি ফিরিয়ে দিয়েছে। আরে জামাই, আমি তো এপ্রিল ফুল করেছিলাম, এনাও এনাও তোমার বউকে নাও। শাশুড়ি, আরে জামাই রাগ করো না, আমি তো এমনি মজা করেছিলাম। ঠিক আছে শাশুড়ি মা, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই আসো তো। শাশুড়ি মা, আপনার মেয়েকে আমি প্রেগনেন্ট করে দিয়েছি। বাহ জামাই বাহ, এতদিন পর তুমি পুরুষের মতন কাজ করেছো। কিন্তু শাশুড়ি মা, চাকরিটা কিন্তু আমার সত্যিই নেই। কি আমার সাথে চালাকি? এই মেয়ে চল চল বলছি। আরে শাশুড়ি মা, আপনার মেয়ে তো প্রেগনেন্ট, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আমার মেয়ে 10 ছেলের মা হলেও তোর সঙ্গে সংসার করাবো না, কারণ সরকার আর তোদেরকে চাকরি দেবে না।